ফাইম ভাই অলরেডি এই যে ফাইম ভাই রেস্কিউ টিম বাড়ি দৌড় দিছে। রেস্কিউ টিমকে দেখতে পাচ্ছেন। ও মাই গড, ও মাই গড। না দেখি কই আসে তারপরে এক্সপেরিয়েন্স শেয়ার করব। ওকে ওকে শিওর, আমরা ওয়েট করছি আপনার জন্য। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা যখন কক্সেস বাজারে এই প্যারাসেইলিং এর উপর ভিডিও করছিলাম তখন একটা দুর্ঘটনা ঘটেছিল। তা আমরা সেই দুর্ঘটনাটা কি ঘটেছিল সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। একজনকে দেখতে পাচ্ছেন, তিনি প্রস্তুতি নিচ্ছে। চলুন তার সাথে কথা বলি এবং ভিডিওটা শুরু করি। ভাই আপনার নাম কি? ফাহিম। ফাইম কোথেকে আসছেন? ছানারপাড়, নারায়ণগঞ্জ। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে। ফাইম ভাই রেডি হচ্ছে। আচ্ছা এগুলো সেফটি বেল্ট। সেফটি বেল্ট, লাইফ জ্যাকেট। আগে এক্সপেরিয়েন্স আছে? না এ ফার্স্ট ফার্স্ট টাইম? জি। ভয় লাগছে না? না ভয় কাজ করে না। আচ্ছা, আমরা আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করবো আমাদের বন্ধুদের সাথে আজকে। দেখুন হচ্ছে ফাইম ভাই রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্যারাসেলিং এর যে টিমটা আছে তারা সবাই মিলে ফাহিম ভাইকে সেট আপ করে দিচ্ছে। সেফটি বেল্ট, লাইফ জ্যাকেট এবং কি কি পড়তে হবে বা কি কি করতে হবে সবকিছু বুঝিয়ে দিচ্ছে এই টিমটা। আচ্ছা, ফাইম ভাইকে তো আপনি ডিরেকশন দিয়ে দিবেন, আকাশ থাকলে তখন কি কি করতে হবে? জি। আমাদের বুট থেকে একটা রশি আসবে, রশিটা লাগার পর যখন টান দেবে একটু সামনের দিকে দৌড়াবেন, আপনাকে অটোমেটিক তুলে নিয়ে যাবে। জি। মাটিতে বসে যাবেন, দৌড়াবেন, আপনাকে অটোমেটিক তুলে নিয়ে যাবে। উপরে ওঠার পর এখানে ধরলেও চলে, না ধরলেও চলে। পুরো রাইডটা শেষ করে যখন আমাদের বুটটা বেঁচে কিনারে চলে আসবে, আমরা নিচ থেকে মাইক দিয়ে বলবো টান হবে। টান হবে বললো হলুদ কাপড়ের বেলটা। এই হলুদ কাপড়ের এই বেল্টটা এখান থেকে টানবো। হ্যাঁ, দুই হাত দেন তো। হ্যাঁ। দুই হাত দেন। এটা থাকবে আপনার এই পজিশন। জি। দুই হাত এক জায়গায় দিবেন। হ্যাঁ, দুই হাত একসাথে করে এই পজিশন থাকবে, চাপ দিয়ে নিচের দিকে টানবো। ঠিক। ফাইম ভাই আপনি বুঝতে পেরেছেন? জি। এই যে এই হলুদ কাপড়ের এটা। কোনোটাই দেওয়া যাবে না। ওকে ঠিক। যখন মাইকে বলবেন লাইক করার আগে না দেখি কই আসে তারপরে এক্সপেরিয়েন্স শেয়ার করব। ওকে ওকে শিওর, আমরা ওয়েট করছি আপনার জন্য। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বন্ধুরা দূরে দেখতে পাচ্ছেন একটা স্পিড বোর্ড। এই স্পিড বোর্ডের ড্রাইভারের উপর ডিপেন্ড করে আসলে সব কিছু। তো এই স্পিড বোর্ড থেকে একটা দড়ি বা ক্যাবল যেটা বলেন, অনেক মজবুত যে ক্যাবলটা স্পিড বোর্ডের সাথে বাঁধা থাকে। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি যে টিমটা আছে তারা একটা স্পিড বোর্ড থেকে একটা ক্যাবল বা দড়ি নিয়ে তারা সমুদ্রের পাড়ে আসার চেষ্টা করছে এবং কি এই ক্যাবলটা বা এই দড়িটা দিয়েই প্যারাসুটে সংযোগ করা হবে। কিভাবে সংযোগ করা হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। স্পিড বোটটা অলরেডি সমুদ্রের মধ্যে চলে গেছে এবং ওখান থেকে বিশাল বড় একটা দড়ি অথবা ক্যাবল যেটা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন। আপনারা স্পিড বোটটাকে দেখতে পাচ্ছেন, সে অলরেডি সমুদ্রের ঢেউর উপরে আছে। চলুন সংযোগটা কীভাবে হয় আমরা দেখাচ্ছি। এই ক্যাবলটা বা দড়িটা স্পিড বোর্ডের সাথে অনেক বেশি শক্ত করে বাঁধা থাকে। এখন দড়িটা এখন লাগানো হবে। আমরা ফাইম ভাইকে দেখতে পাচ্ছি। ফাইম ভাই অলরেডি এক্সাইটেড হয়ে আছে, ছবি তুলছেন। এখন এই দড়িটা এখন লাগানো হবে, সংযোগ করা হবে। অলরেডি প্রস্তুতি হয়ে গেছে। স্পিড বোটটা ওখানে আছে। ফাইম ভাই অলরেডি এই যে ফাইম ভাই উঠে গেলেন। এই যে ফাইম ভাই অলরেডি উঠে গেলেন। আকাশে দেখতে পাচ্ছেন তাকে।
দূরে চলে গেছে, ফাইম ভাই অনেক দূরে চলে গেছে। জুম আউট যদি করি আমরা ফাইম ভাইকে খুঁজে পাবো কিনা। হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন ফাইম ভাই অনেক দূরে। এই যে ভাই মাইক নিয়ে প্রস্তুত। আচ্ছা ভাইয়া টান হবে। ভাই আপনার বাম পাশে হলুদ কাপড়ের বেলটা ধরেন, হলুদ কাপড়ের বেলটা ধরেন দুই হাতে। ভাই আপনার বাম পাশে হলুদ কাপড়ের বেলটা ধরেন, আপনার বাম পাশে হলুদ কাপড়ের বেলটা ধরেন, এবার হলুদ কাপড়ের বেলটা ধরেন আপনার বাম পাশে দুই হাতে ধরেন, দুই হাতে চাপবেন, নিচের দিকে চাপবেন, একটা ঝুলে দেখেন, বেল্টের উপরে একটা ঝুলে দেখেন। আরেকটু চাপবেন, আরেকটু চাপবেন, চাপবেন, নিচের দিকে চাপবেন, টান হবে, টান হবে, চাপবেন, নিচের দিকে চাপবেন, টান হবে, টান হবে। রেস্কিউ টিম অলরেডি রেস্কিউ টিম বাড়ি দৌড় দিছে। রেস্কিউ টিমকে দেখতে পাচ্ছেন, রেস্কিউ টিম দেখতে পাচ্ছেন, রেস্কিউটা রিস্ক হয়েছিল। টানটা ঠিক মতো হয় নাই, টানটা ঠিক মতো হয় নাই, টানটা ঠিক মতো হয় নাই, রেস্কিউ টিমটা ঠিক মতো হয় নাই, টানটা ঠিক মতো হয় নাই, টানটা ঠিক মতো হয় নাই, রেস্কিউ টিম অলরেডি সাথে সাথে চলে গেছে। ও মাই গড, ও মাই গড, উনি ঠিক মতো টানটা দিতে পারে নাই। জ্যাক সেফলি ফাইম ভাই নেমেছে পানিতে। রেস্কিউ টিমটা সবসময় দৌড় দিয়েছিল, যেটা একটু আসলে টেনশনের বিষয় ছিল। জ্যাক ফাইনালি ফাইম ভাইকে আমরা দেখতে পেলাম। ফাইম ভাই এই রেস্কিউ টিমটা খুব অ্যাক্টিভ ছিল। তারা বুঝতে পেরেছিল যে ফাইম ভাই যখন আকাশে ছিলেন তখনই বুঝতে পেরেছিল যে কোনো একটা ঝামেলা হতে পারে, এই জন্য ওরা খুব দ্রুত দৌড় দিয়ে চলে গেছে। ফাইম ভাই আর ইউ ওকে? হ্যাঁ ওকে। কোনো প্রবলেম হয়েছে কি? এই ল্যান্ডিংটা ঠিক হয় নাই, বাকি সব ঠিক আছে। মানে আপনি বুঝতে পারেন নাই? তিনি বললেন ল্যান্ডিং এর সময় যে বা হাতে যে প্রেশারটা দিতে হয় সেটা তিনি প্রপারলি দিতে পারছিলেন না। উপর আকাশে কেমন লাগলো? আকাশে আকাশের দৃশ্য তো অপরূপ আপনি সুন্দর। কি সেখানে শুট করেছেন? হ্যাঁ আচ্ছা, মানে আপনি মোবাইলটা আরামসে ইউজ করতে পারছেন? জি জি, মোবাইল সমস্যা নাই, মোবাইল ওই গ্রিপ থাকলে সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আপনি আকাশ থেকে সমুদ্রটা পুরো ভিডিও করতে হ্যাঁ, পারছেন? সমুদ্র এবং পিছনে পাহাড় দুটোটাই ভালো। অনুভূতিটা কি বলেন তো? খুবই ভালো। ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি ভাই। এত আচ্ছা। সুন্দর ভিউ, পাহাড় এবং সমুদ্র দুইটা উপর থেকে দেখতে আলাদা একটা সৌন্দর্য কাজ করে। আচ্ছা আচ্ছা, মন ভরে গেছে। এখানে প্যারাসেলিং টিমটা খুব স্ট্রংলি সাপোর্ট দিয়েছে ফাইম ভাইকে। বিশেষ করে তারা বুঝিয়েছিল কিভাবে নামতে হবে। যখন তিনি পারছিলেন না তখন তাদের টিম, রেস্কিউ টিমটা তাকে পানি থেকে উদ্ধার করেছে, খুব সুন্দরভাবে উদ্ধার করেছে। তো তাদেরকে স্পেশাল একটা থ্যাঙ্কস দিতেই হবে। তো আমরা পরবর্তী পর্বে আপনাদের দেখাবো কিভাবে প্যারাসেলিংয়ে করতে হয় এবং প্যারাসেলিংয়ে কত টাকা লাগে, কোত্থেকে টিকিট কাটবেন, বিস্তারিত আগামী পর্বে থাকবে। তাই আগামী পর্বটা আপনাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। যারা প্যারাসেইলিং করতে চান কক্সেস বাজারে গিয়ে কিভাবে করবেন, কোত্থেকে টিকিট কাটবেন, কোনো প্রতারকের সামনে পড়বেন কিনা, সবকিছু ডিটেলসটা আমরা আপনাদেরকে আগামী পর্বে জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফাইম ভাই।